বিসমিল্লাহির রহমানির রহিম। দুষ্টু জিন থেকে বাঁচার উপায় কি? আমরা অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করি যে দুষ্টু জিন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, জিনের আসর থেকে আমরা কিভাবে মুক্তি পাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, 4টা আমল করলে দুষ্ট জিনের আসর থেকে আপনি মুক্ত পাবেন, আপনার সন্তান মুক্ত পাবে, আপনি নিজেই মুক্ত পাবেন। 1 নম্বর আমল, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি আপনি সকালেও পড়বেন, রাত্রিবেলাও পড়বেন, ঘুমানোর সময় যদি পড়েন তাহলে দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে কোনো ক্ষতি করতে পারবে না। 2 নম্বর আমল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন, সকাল সন্ধ্যাবেলা পড়বেন। দুষ্ট জিন কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সন্তানকেও নষ্ট করতে পারবে না, বাচ্চাদেরকেও শিখাবেন। 3 নম্বর আমল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এগুলা নিজে পড়বেন, ইনশাআল্লাহ দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাকে যেই ঘুমানোর সময় গিরা দেয়, ওই গিরাটাও লাগাইতে পারবে না। 3টা গিরা দেয় শয়তান, যাতে তারা নামাজ না পড়তে পারে। এই সূরাগুলোর উপর আমল করলে আপনার গিরাগুলো কেটে যাবে। 4 নম্বর, বাচ্চারা অনেক সময় পড়তে পারে না, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক, এটা বইরা বাচ্চাকে ফু দিবেন, শরীরের মধ্যে মুছা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এটা বইরা ফু দিতেন। অতএব আমরাও এটা করব, ইনশাআল্লাহ দুষ্ট জিনের আসর থেকে আমরা সকলে মুক্তি পেয়ে যাব। দুষ্ট জিন আমাদের ইনশাআল্লাহ 100% আল্লাহর মেহেরবানিতে কোনো ক্ষতি ইনশাআল্লাহ পৌঁছাইতে পারবে না। সকলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।